সূর্যের আলো থেকে ১০০ কোটি টাকা আয় ভাবতে পারছেন? অসম্ভবকে সম্ভব করে রীতিমতো শিল্পে পরিণত করেছে চীন। পুরো বিশ্ব যখন একদিকে, চীন তখন অন্যদিকে। বিশ্বের দীর্ঘতম সেতু নির্মাণ হোক কিংবা অল্প সময়ে নতুন শহর গড়ে তোলা হোক, চীন সবসময় দেখিয়েছে চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ধারের কাছে কেউ নেই। এ যাত্রাও তার ব্যতিক্রম ঘটেনি। চীন এবার সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে সমুদ্রের বুকে গড়ে তুলেছেন বিশ্বের সবচেয়ে বড় 50টি সোলার ফার্ম। এই ফার্মগুলো প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে দেশটি। ট্রেনে গেলেই দেখা মেলে সমুদ্রের বিশাল জায়গা জুড়ে সারি সারি সোলার প্যানেল। তবে যেন তেন কোনো সোলার ফার্ম নয়, একটি সোলার বিশাল নেটওয়ার্ক যা কয়েকশো ফুটবল মাঠের সমান। শানডং প্রদেশের উপকূলীয় এই সোলার ফার্ম পৃথিবীর বুকে প্রথম ভাসমান নিদর্শন। প্রশ্ন হতে পারে, সব সোলার ফার্ম কেন সমুদ্রের উপর নির্মিত হলো? এর উত্তরে আছে চীন অভিনব চিন্তার প্রতিফলন। চীনে জমির চাহিদা অত্যন্ত বেশি। সোলার ফার্মের জন্য জমি ব্যবহার না করে সমুদ্রকে কাজে লাগিয়ে তারা জমি সংরক্ষণের পাশাপাশি নবায়নযোগ্য শক্তির যোগান বাড়িয়েছে। তবে সমুদ্রের উপর সোলার ফার্ম তৈরি করা সহজ কোনো ব্যাপার নয়। ঢেউয়ের আঘাত, লবণাক্ত পানি ও খারাপ আবহাওয়া এই সময় কিছুই প্রকৌশলীদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তবে চীনারা প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে। এই সোলার প্যানেলগুলো এমন উপাদান দিয়ে তৈরি যা লবণাক্ত পানি ও সমুদ্রের কঠিন পরিবেশও স্থায়িত্ব বজায় রাখবে। প্যানেলগুলোকে সমুদ্রে তোলা শক্ত অ্যাঙ্করের মাধ্যমে স্থিতিশীল রাখা হয়েছে যাতে ঢেউয়ে ভেসে না যায়। সমুদ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বিশেষ কেবলের মাধ্যমে মূল ভূখণ্ডে পৌঁছে দেওয়া হয়, যে কেবলগুলো সমুদ্রের গভীর চাপে সহ্য করতে সক্ষম। ৩২০ মেগাওয়াট ক্ষমতা এই সোলার ফার্ম কয়েক লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এছাড়াও ওপেন সি সোলার ফার্মের কিছু অনন্য সুবিধাও রয়েছে। সমুদ্রে ঠান্ডা পানি প্যানেলের কার্যকারিতা বাড়ায়, আর এতে পানির প্রতিফলন সূর্যের আলো আরও বেশি মাত্রায় শোষণ করতে সাহায্য করে। প্যানেলগুলিতে এই প্রযুক্তি সংযোজন করা হয়েছে যা রিয়েল টাইমে পারফরমেন্স মনিটর করে এবং ত্রুটি হলে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে। প্যানেলের নিচে জায়গাগুলো সামুদ্রিক জীবের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এতে পরিবেশগত ভারসাম্য রক্ষা হচ্ছে। চীন আগামীতে এই ফার্মের আয়তন দ্বিগুণ করার পরিকল্পনা করছে, যা 1 গিগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। এই প্রকল্প শুধু প্রযুক্তির ক্ষেত্রেই নয়, বরং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রায় ক্ষেত্রেই একটি বড় পদক্ষেপ। চীনের এই আবিষ্কার শুধু তাদেরই নয়, আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হয়তো তাদের এই আবিষ্কারের জন্য আমরা এখান থেকে অনেক পরিমাণ বিদ্যুৎ পেতে পারি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।